আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখা যায় বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খেয়েছি তো কি খেয়েছি। তো আজকে চিন্তা করেছি খিচুড়ি রান্না করবো আর গরুর গোশত ভুনা করবো। আর একটু চিন্তা করছিলাম ভর্তা করবো, বাট ভর্তা করার শক্তি আমার গায়ে নেই, কেন আমার শরীরটা খুব খারাপ, এখনও ভালো হয়ে উঠিনি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। যাই হোক, এই যে গরু গোশতটা মাখিয়ে রাখবো আধা ঘন্টা পরে বসাবো ম্যারিনেট করে রেখে। তারপরে দেখা যায় আধা ঘন্টা পরে আমি চুলায় বসায় দিব। তো আমি এদিকে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা করে, আমি যে পরে বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন আমি যে খিচুড়ির জন্য চাল নিয়ে নিয়েছি, 2 পট চাল নিয়েছি, ভাতের চাল নিয়েছি আজকে, আর আধা পট ডাল নিয়েছি। 2 পদের ডাল মিলে আমি আজকে আধা পট করেছি। যেমন মসুরি ডাল আর মুগ ডাল মিলিয়ে আমি আধা পট করে এই যে ভালো করে মিক্স করে নিলাম। আমি ওই পাত্রে নিয়েছিলাম, ওই পাত্রটা দেখি নিচ দিয়ে ফেটে গেছে, তো পানি দিলে তো ঘর ভরে যাবে। তো আমি এই বলে নিয়ে নিলাম। নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে রাখবো, কেন চালটা আধা ঘন্টা ধুয়ে একটু ভিজিয়ে রাখলে না, আর দেখবেন খিচুড়িটা খুবই সুন্দর হয়, কালারটা মানে চালগুলো বড় বড় হয় আবার দেখতে সুন্দর হয়। যাই হোক, আমি ভিজিয়ে রেখেছি, রেখে যে গোশতটা বসিয়ে দিয়েছিলাম। গোশতে মশলা হয়নি, তারপর আমি আরেকটু মশলা দিয়েছিলাম। আজকে আমি একটা মশলা কিনে এনেছিলাম, রাঁধুনি মশলা কিনে বসিয়েছি। চিন্তা করেছি এটা দিয়ে কখন রান্না করি, আজকে রান্না করে দেখব। পরে দিয়েছি, মশলাটা হয়নি, পরে আবার একটু করে সব মশলা দিয়ে দিলাম। গরু গোশে দেখবেন মশলা যদি ভালো মতো কালারটা না আসে, দেখলাম আমার খেতে ওরকম ভালো লাগে না। যাই হোক, খিচুড়ির জন্য আমি এই যে পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি, ভেজে চালটা দিয়ে দিব। চালটা দিয়েই ভাজবো, পেঁয়াজটা বেশি ভাজিনি। তো আমি যেই মশলাটা গরু গোশের ভিতর দিয়েছিলাম, দেখা যায় আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছিলাম, ওইখান থেকে একটু রেখে খিচুড়িতে দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি হলুদ দিয়েছি 1.5 চামচ, মরিচ দিয়েছি 2 চামচ, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। এর ভিতরে একটু সরিষার তেল দিয়েছিলাম, সরিষার তেলের অল্প দিয়েছি যেমন ঘ্রাণটার জন্য। দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে এর ভিতরে আবার দিব মটরশুঁটি। মটরশুঁটি রেখেছিলাম গেছে বছর ফ্রিজে, দেখা যায় রেখে দিলে অনেক কিছুর ভিতর দিয়ে খাওয়া যায়। আমার তো ভালোই লাগে, আপনারা কে কীভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে খিচুড়িটা ভালো করে ভেজে এর পানি দিয়ে দিব। যেমন 2 পট চাল নিয়েছি, 4 পট পানি দিয়েছি। এই এই মাপটা দিয়ে পানি দিলে না খুব সুন্দর হয়, না আপনার 5 ফুটা থাকবে, না আপনার চালটা মানে নরম হয়ে যাবে, কিছুই হবে না, একবার সুন্দর হয়। আমি তো এভাবে রান্না করি। যাই হোক, এক একজন এক একভাবে রান্না করে। তো আমি এই যে বসিয়ে দিয়ে ওই যে পাশের চুলায় গরুর গোশত দিয়ে, গরুর গোশতটা কষানো হয়ে গেছে। এদিকে গরুর গোশতটার ভিতরে আমি আলাদা একটা মশলা দিয়েছি। ওই মশলাটা আমি দেখা যায় অনেক দিন বক্সে করে রেখে দিই, অনেক দিন খেতে পারি। তো ওটার ভিতরে আমি ওই মশলাটা আর একদিন শেয়ার করবো আপনাদের সাথে। ওটার জন্য অনেক কিছু লাগবে, বাট এখন ঘরে নাই এগুলো, আমি সব একসাথে ব্লেন্ড করে রেখেছি। তো আমি একটু একটু করে সব তরকারিতে দিয়ে খাই। সব তরকারিতে দেখা যায় গরুর গোশ মুরগির গোশ রান্না করলেই দেওয়া হয়, এমনি বাট মাছের ভিতরে দেওয়া যায় না এগুলা। তো আমি এই যে রান্না করে নিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দিব। দেখা যায় একটু ঘি দিলে খিচুড়ি ঘ্রাণটা ভালো আসে। একটু ঘি দিয়ে দিলাম, খেতেও ভালো হবে। আর লাড়া দিব না, আমার খিচুড়িটা হয়ে গেছে। এর উপর দিয়ে দিব যখন বাটিতে নিব বা খাবারের জন্য বাড়বো, তখন লাড়া দিয়ে নিব। তো এর ভিতরে দেখা যায় আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে বা আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর ফলো দিবেন।